أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকেই কিন্তু আজকে মানে নিরিবিলি একটা পরিবেশে নিরিবিলি একটা জায়গায় উপস্থিত হয়েছি। তো আসলে মানে নিজস্ব কোনো কাজের উদ্দেশ্যে আজকে আমি আসন করছি। নিজস্ব কাজ বলতে আহ, মানে আমার কোনো একটা ভালোবাসার মানুষ, যার পরিচয় আমি দিচ্ছি না, সে আমার শরণাপন্ন হয়েছে। সে হয়তো আমার ভিডিওটা দেখতেছে আর এবং দেখবে। তার বাড়ির যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করার জন্য আমাকে বেশ কয়েকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছে, ভাই হাফিজ ভাই আমি তো আমার বাড়ি নিয়ে ব্যাপক সমস্যায় আছি, এই বিষয়ে হচ্ছে আপনি একটু দেখেন না ভাই, আসলে কোনো সমাধান করা যায় নাকি। তো আমি কিন্তু বৃষ্টির কারণে ওরকম সময় দিতে পারি নাই। আবহাওয়াটা অনেকটা খারাপ, আপনারাও জানেন, পুরো বাংলাদেশ সম্ভবত এরকম চলতেছে। তো বেশি কথা বাড়াবো না। আর আপনারা দেখছেন আমার সামনে আছে রাসেল, ক্যামেরায় আছে মিরাজুল। আসলে আজকে শুধু সমস্যার কারণে ঘটছে, এই কারণে কিন্তু আমি অন্য কাউরে নিয়ে আসি নাই। এই সমস্যার সমাধানটাই আমি করবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা, আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমাদের পথ চলা। আপনারা যদি ভালোবাসা না দেন, আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন, তাহলে কিন্তু ভাই আমরা এই পথ চলতে পারবো না। আপনারা ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, কেমন লাগে ভিডিওগুলো দেখবেন, জানাবেন। তাহলে কিন্তু আমাদের ভিডিও করতে, কাজের সমস্যার সমাধান করতে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক ভালো লাগবে। ভালো কাজের উদ্বুদ্ধ বাড়বে। ভালো কাজ মানুষের দ্বারাই সম্ভব, কিন্তু আপনারা জানেন ভালো কাজ না করলে কিন্তু পরিবেশ ভালো হবে না, আশেপাশে ভালো থাকবে না কেউ। কারো না কারোর মাধ্যমে কিন্তু ভালো কাজ করাই লাগবে। এরকম ভালো কোনো কাজ দিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে প্রতিনিয়ত হাজির হব। আপনারা দোয়া করবেন, ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা অবশ্যই। আর আপনাদের ভালোবাসা নিতান্তই প্রয়োজন, প্রতিনিয়তই আপনাদের ভালোবাসা প্রয়োজন। আপনাদের ভালোবাসার কারণেই হয়তোবা আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটা লাস্ট শেষ পর্যন্ত দেখবেন, আসলে কি ঘটতে যাচ্ছে আজকের ভিডিওতে। তো আর বেশি কথা বাড়াবো না। যদি বড় ভাই লাইনে থাকেন অবশ্যই তাকে আমার আন্তরিক সালাম। আর আপনার মানে ভিডিও দেখলেই হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যার কারণে কিন্তু আজকে বসছি। তো ইনশাল্লাহ দেরি করবো না। আকাশের অবস্থা খুব খারাপ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কানাডা।
একটু জোরে করে কথাগুলো বলবেন, আমি শুনলে হবে না, আমার ভিউয়ার্সদেরও শুনতে হবে। তো আপনার পরিচয়টাও দেওয়া লাগবে। আসলে আমি যদিও আপনাকে চিনি, আমার ভিউয়ার্সরা আপনাদের চেনে না। আর এই কারণে আমি পরিচয়টা করাই দিতে চাই। আপনাকে আজকে হাজির হয়েছে, সাধারণভাবে কিন্তু হাজির হবে, কারণ ও কিন্তু আমার নিজস্ব, আমার সাথে থাকে জিনে সুলাইমান। ও কিন্তু মানে অল টাইম কিন্তু আমার সাথেই থাকে। আরো কয়েকটা আছে, কিন্তু তাদের মধ্যে সর্বোচ্চ ক্ষমতাধর জিনে সুলাইমান। তো ও কিন্তু আজকে আমার সামনে উপস্থিত। আর আজকে কিন্তু একটা সমস্যার সমাধান করার কারণে, মানে সমাধান করার জন্য কিন্তু আমি ওরা হাজির করছি। ইনশাল্লাহ দেখবেন। তো সুলাইমান সাহেব, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো আসলে বিপদে পড়ছি আমি না, বিপদে পড়ছে আমার একটা বড় ভাই, যে কারণে কিন্তু আমি আপনারা ডাকছি। আমি আপনারা ডাকছি এই কারণে যে আমি যার কথা আপনারে বলবো, তার বাড়িতে আপনি যাবেন, যাওয়ার পরে আপনি দেখবেন যে আসলে তার বাড়িতে কি কি ধরনের সমস্যা আছে। ঠিক আছে? হুম, জি। আচ্ছা, আপনি সবকিছু বিস্তারিত দেখে তারপরে আমার সামনে এসে আমাকে বলবেন যে আসলে হুজুর এই ধরনের সমস্যা। ঠিক আছে সুলাইমান সাহেব? হ্যাঁ, হুজুর। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছেন? আসলে আপনাদের নিয়ে তো আমার ভালো থাকা, কারণ কোনো একটা ভালো কাজ যদি আপনাদের দ্বারা যদি শেষ করতে পারি, কোনো একটা খারাপ কাজ, এটা নিজের কাছে ভালো লাগে। আর আপনাদের নিয়ে তো আমার পথ চলা, আপনারা যদি না থাকেন তাহলে তো হবে না। আপনি গোলাম ভাই তো? আমার গোলাম না, আমি কাউরে গোলামি করুক, গোলামি করাতে চাই না তো। আপনি আমার সঙ্গী, আপনি আমার সাথী, আমার শক্তি। ঠিক আছে? আপনি আমার নিতান্তই মানে আমার সাথে থাকেন, এই কারণে হয়তো আপনি গোলাম বলতেন, কিন্তু না, আপনি আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আপনি আল্লাহর ইবাদত করেন, আমিও আল্লাহর ইবাদত করি। এখানে গোলামি আমার করার কিছুই নাই। বিষয় হচ্ছে সুলাইমান সাহেব, আমি আপনাকে যে কারণে ডাকছি, হ্যাঁ, আপনি এখন দেখবেন যে আসলে ওই বাড়িতে কি কি ধরনের সমস্যা, দেখে তারপরে আমার আপনি জানাবেন যে হুজুর এই সমস্যা, আপনি একটু দেখেন। পৃথিবীর বুকে মানুষের সমস্যার কোনো শেষ নাই। ঠিক আছে? আমরা তো বলি যে মানে অমুক ভালো আছে, অমুক ভালো আছে, আসলে ভালো থাকার পিছনে খারাপ লুকিয়ে থাকে। যেরকম দিনের শেষে রাত আসে, অন্ধকার রাত, আবার অন্ধকার রাতের শেষে ভোর আসে, এরকম কিন্তু প্রকৃতির নিয়ম। আর আমার আপনার ভালো দেখে জ্বলার মানুষ অনেক আছে, অনেক মানুষ জ্বলবে, মানুষ জ্বলবে, জিন জ্বলবে। হয়তো বা ওরকম কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে আজকে, কারণ ওই বড় ভাই আমাকে যে কথা বলছে, আমি যতটুকু শুনছি বড় ভাই থেকে, বড় ভাই আমার বলছে ভাই এই সমস্যাগুলো আছে, তো আপনি একটু দেখেন যে আমার সমস্যা, মানে আমার বাড়ির সমস্যা কোথায় কি হচ্ছে। এই কারণে কিন্তু আজকে আসলে বলছি। তবে ভালো লাগবে যদি বড় ভাই সমস্যার সমাধানটা করতে পারি, খুব ভালো লাগবে। হ্যাঁ, আপনি যে সমস্যার কথা বলতেছেন, পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা? হ্যাঁ, পারিবারিক মানে কেমন সমস্যা, কি ধরনের সমস্যা? এই এক চাচাতো ভাইয়ের সাথে চাচার সাথে তার বিবাদ। চাচা, হ্যাঁ, সে আমারে বলছে যে তার মানে পৈতৃক সম্পত্তি বা বাপের সম্পত্তি নিয়ে চাচাদের সাথে একটা বিরোধ চলতেছে। হ্যাঁ। আরে, চাচাতো ভাইয়ের সাথে চাচার সাথে সমস্যা। ওই চাচাতো ভাই চাচা
কবিরাজের, একটু জোরে কথা বলেন। সে তার চাচা হ্যাঁ হ্যাঁ কবিরাজের সমান এই হয়েছিল, কবিরাজের কাছে হ্যাঁ, গেছিল। কবিরাজের কাছে গেছে, তারপর? যাওয়ার পর কবিরাজের থাকেন ইটালি তাবিজ টাবিজ করে, হুম হুম। তাবিজ গাড়ছে তার উঠোনের মাঝখানে, ও, যাতে তার চাচাতো ভাই জ্যাঠাতো ভাইরা, দাঁড়ান দাঁড়ান, আমি একটু ক্লিয়ার হই। বিষয় হচ্ছে, আপনি বলতেছেন যে ওই মানে তার যে চাচা আছে, হ্যাঁ চাচাতো ভাই আছে, তার তো ভাই আছে, তাদের সাথে একটা জমি নিয়ে বিরোধ। জমা নিয়ে দিল। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ওই চাচা কোনো কবিরাজের কাছে গেছে। হ্যাঁ কবিরাজের কাছে গেছে। যাওয়ার পরে কবিরাজের শরণাপন্ন হয়েছে। হ্যাঁ কবিরাজ স্বর্ণপন্ন হয়েছে। আচ্ছা, কবিরাজ থেকে কোনো একটা তাবিজ নিয়ে হ্যাঁ আসছে। তাবিজ নিয়ে এসেছে। আচ্ছা, ওই তাবিজ কি করছে? তাবিজ উঠোনের মাঝখানে গাড়ছে। ও, তার বাড়ির যে উঠান আছে, হ্যাঁ উঠানের মাঝখানে গাড়ছে। তার জমির যে ভিটা আছে, আপনার জমির যে ভিটা আছে, ওই ভিটার মাঝখানে, মানে উঠানের মাঝখানে তাবিজটা গাড়া আছে বা পোতা আছে। তারপর? যাতে ওই বাড়ির তারা বসবাস না করতে পারে। এটা কি মানে তাবিজ কি ধরনের তাবিজ? এটা কি বাড়ি মানে বাড়িতে কেন যেন না থাকতে পারে, বা বাড়িতে সব ধরনের সমস্যার কারণে কি তাবিজটা করছে? বাড়ির যে যে অশান্তি সৃষ্টি, অশান্তি বিরাজ হবে, বাড়ি ভালো লাগবে না, সেই কারণে মনে করেন ধরেন একটা বান মারার সিস্টেম করতে, যাতে না মানে কোনো শান্তি আসবে, কোনো দিক দিয়ে সে আরাম পাবে না। কোনো কি আরাম হবে না? সিটা ফেটা করবে। এটাই ও আমারে বলছে, বড় ভাই আমার এই কথাই বলছে যে, বড় ভাই আমি মানে আমি চাই, আমি তো ওই বাড়িতে মানে থাকার মতো কোনো পরিবেশই করতে পারি না। সুলাইমান সাহেব, বিষয় হচ্ছে মানে আমি যতটুকু শুনছিলাম, ভাই আমাকে এতটুকুই বলছিল যে ভাই আমার বাড়িতে অশান্তি, আসলে কি কারণে অশান্তি এটাই কিন্তু আমি আপনার থেকে শোনার জন্য কিন্তু আপনারা ডাকছি। তো এর সমাধান কি সুলাইমান সাহেব? এর সমাধান কি ধরনের করা যায়? সমাধান ওখানে আপনি না গেলে হবে না। আচ্ছা, আমি আসলে যে জায়গা ওখানে মানে যাওয়া আসা খুব কঠিন। ঠিক আছে, সেই খুলনা, আমি জায়গাটার নাম বলছি সেই খুলনা। খুলনা থেকে মানে আমার যাওয়া আসা খুবই কঠিন হয়ে যায়, কারণ একদিনের মধ্যে যাওয়া আসা হবে না। আর ওইভাবে কিন্তু আমি যাইতেও পারবো না হুট করে। তো আমি যদি মানে ওই বড় ভাই দিয়ে যদি আমি যে বলি ভাই কোথায় আছে কি সমস্যা, সবকিছু যদি আমি ওরে বলে দেবো, পারবে না ওঠাইতে? পারবে? পারবে, কিন্তু বর্ণনা দিতে হবে। তার মানে ওইটা কি ওরে জানানো লাগবে যে ভাই কেমনে কি উঠানো লাগবে, এগুলো তো বলাই লাগবে। এসবগুলি তো বলাই লাগবে, না হলে কি সমস্যা? আর সমস্যা কিন্তু বিষয় হুট হচ্ছে করে যা দিলি করে সমস্যা না। তাহলে আপনি একটু দেখেন যে তার মানে তার বাড়ির পরিবারের যে সদস্যগুলো আছে, এই সদস্যগুলোর উপরে কোনো কিছু পড়ছে না, এটা আপনি একটু দেখেন তো। একটা জিনিস কি, আমি কিন্তু পারতাম তাহলে আমার মধ্যে হাজির করাই এই সব কিছু বলাই, কিন্তু আসলে আমার মধ্যে যদি হাজির করাইতাম তাহলে মনে করেন এই কথাগুলো মানে বলতে পারতো না, কেউ প্রশ্ন করতে পারতো না আমাকে। এই কারণে কিন্তু আমি আমার টিমের যে সদস্য আছে রাসেল তার মুসলভাবে হাজির করছি আমার নিজস্ব দিন। ঠিক আছে, যে জিনে সুলাইমান আমার সাথে সবসময় থাকে, অনেক সম্মান দেয় আমাকে, অনেক ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে। ও কিন্তু মানে আমাকে মানে কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে রাখে না, কোনো বিপদের মধ্যে রাখে না। এই কারণে কিন্তু আমি করে রাখি সাথে, ও আমার সাথে অনেক দিন ধরে আছে। আমার মানে সব কাজে আমার সহযোগিতা করে সব সময়ের জন্য। এই কারণে কিন্তু আমি ওরা ডাকছি, দেখি কি করে আছে, আপনারাও দেখতে পারবেন। বুঝলো? হ্যাঁ বলেন। ওর ভাইয়ের ভিতরে একজনের ব্যাপক রাগ। মানে এই যে যে আমার মানে যে পেশেন্ট রুগী, হ্যাঁ এই রুগীর ভাই হ্যাঁ, একজনের ব্যাপক রাগ ছিল। রাখছিল। মনে করেন যে
তার উপর একটু বেশি করছে। সে যাতে আর রাগবিক ভাবে মানে উশৃঙ্খলা না হোক এই করতে আর, কিন্তু অশান্তির জলি তৈরি সে আসবে না। হ্যাঁ, এমনি বলছে যে ভাই আমার বড় ভাই অসুস্থ থাকে, মানে মাঝে মধ্যে অসুস্থ হয়। মানে রাগের ছিল খুব, কিন্তু এমন কাজ করেছে ওই জিনিসটা যদি আপনি না উঠান তাহলে ওই ভাই এরকম একটা আমার মোটামুটি বিষয় এই কাজ। ভাই আমাকে বলছে যে ভাই আমার যে বড় ভাই আছে ও কিন্তু অনেক অসুস্থ থাকে, মাঝে মধ্যে অসুস্থ থাকে, যে কারণে মানে ভাইরে মানে ডাক্তার দেখায় কোনো লাভ হয় না। না হবে না, আসলে কাজটা খুব খারাপ করছে মানুষের। দ্রুত ওই কাজটা সমাধান করাটা। সমস্যার ওই সমস্যার সমাধান আমি আপনার মাধ্যমেই করা হয়তো বা করা লাগবে, কারণ সে পারবে না আমার যতটুকু জানা। সে আমাকে বলছে যে হুজুর আমার দ্বারা সম্ভব হবে কিনা আমি জানি না, তারপর আমি চেষ্টা করবো। তাই বলছি ভাই চেষ্টা না, আমি এখান থেকে যা সমস্যার সমাধান করা সম্ভব না। তারপরে ভাই আমার ভিডিওটা দেখতেছে, মানে আপনি যদি পারেন কিন্তু আপনার সাথে কথা হবে, আমি বিস্তারিত সবকিছু আপনারা জানাই দেবো। আপনি যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে আমি আর একটা ব্যবস্থা করবো। আর আপনি যে বড় ভাইয়ের কথা বলছেন, বড় ভাইয়ের সমস্যাটাও আপনার ওই তাবিজের মধ্যে সবকিছু সীমাবদ্ধ আছে। আসলে ওটা যখন করছে তখন শুধু আপনারই না, সবার সমস্যার কারণে কিন্তু করছে, যাতে ভিটাতে কেউ না থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাতে ওই এটাতে যদি না পারে যাতে কেউ এই জন্যই মানে তাবে বলতে ঠান্ডা লাগা বলে। ওটা ওটা হয়তো বা সবাই বুঝবে না, সবাই বুঝবে না। হুম, ওটা আমরা বুঝি। লোকজনেরও খুশি হয়েছে। যেগুলো সমস্যা হোক অবশ্যই মনে করেন যে সমাধান আছে, তো আপনি টেনশন করবেন না। আপনি মানে সঠিক মানুষের কাছে সঠিক সময় আসছেন, তো ইনশাল্লাহ মানে আপনার সমস্যাটা দ্রুতই সমাধান হবে। আর যদি আপনার মানে অন্য কোনো যদি সমস্যা থাকে, যে হুজুর এই সমস্যা, আর আমার বিশ্বাস আমার জিনে সুলাইমান আমার আমার জিন যে কথাগুলো আমাকে বলছে এর বাইরে আর কোনো সমস্যা নেই, তো বড় ভাই ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে কথা হবে আবার। আর সুলাইমান সাহেব, তো ধন্যবাদ এই জন্য জানাচ্ছি। আমি হয়তো বা এত কিছু জানতে পারতাম না আপনি যদি না আসতেন। আর আপনি তো আমার উপকারের জন্য থাকেন, আলহামদুলিল্লাহ। যাক, ভালো লাগলো আপনি এখানে আসছেন। আর যে সমস্যাটা সমাধান হয়তো বা আপনার মাধ্যমেই করা লাগবে, আর আপনাকে আমি পাঠাবো। সমস্যা নেই, আপনি পাঠালে তো আর বেশি দেরি করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমাদের জন্য। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আপনাদের সমস্যার সমাধান যদি করতে পারি নিজের মনের দিক থেকে ভালো লাগবে। মানুষের সমস্যা এটা হবেই, যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই সমস্যা হবে। আর একটা কথা, যদি কোনো জিনের মাধ্যমে যদি সমস্যা হয় বা পরের মাধ্যমে যদি কোনো সমস্যা হয়, মানুষ যে বলে ভূত, ভূত বলতে কোনো অস্তিত্ব নেই, কোনো জিনিস নেই ভূত। ভূত বলতে কোনো কিছু নেই। জিনই আছে, খারাপ, ভালো, বদ জিন, নেককার জিন, এর মধ্যেই সীমাবদ্ধ। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে জিন এবং ইনসান এই দুইটারে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করছে। তার মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, মানুষের পরে কিন্তু জিন।
মানুষের আগে জিন না, কিন্তু পরে জিন। মানুষের পরে কিন্তু জিন। তাই জিনের শক্তি কিন্তু মানুষের চাইতে বেশি না, কম। কিন্তু তারা কি অলৌকিক কিছু ক্ষমতার অধিকারী হয়? কারণ তারা তো জানেনি, মানে যেখানে সেখানে বিচরণ করতে পারে। মানুষ কিন্তু এভাবে যাইতে পারে না। মানুষ থাকে সশরীরে, আর ও থাকে কিন্তু অশরীরে। তাদের কোনো মানে আকৃতি নেই। তারা ইচ্ছা করলে হয়তোবা মনে করেন যে বিড়ালের রূপ ধারণ করতে পারে, সাপের রূপ ধারণ করতে পারে, ঠিক আছে, বিভিন্ন প্রকারের রূপ ধারণ করতে পারে। তো অবশ্যই এটা ভাববেন না যে মানুষের চাইতে জিনের শক্তি বেশি, এটা কোনো সময় ভাববেন না। আর আরেকটা কথা, শয়তান যত বড়ই হোক, আল্লাহর কোরআনের কাছে কিন্তু হার মানবেই। হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। এটাই পৃথিবীর নিয়ম। আল্লাহ তাআলা কোরআনকে সব রোগের মহা ওষুধ হিসাবে সৃষ্টি করছে মানুষের উপর। তো আর বেশি কথা বাড়াবো না। জিনে সুলাইমান আমি আরো কিছু আলোচনা তার সাথে করব, এই কারণে কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি। আর আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসলে ক্যামেরা এই কারণে বন্ধ করতেছি যে এত বড় ভিডিও মানে কন্টেন্ট বা ভিডিও মানে বানানো এগুলো আর সম্ভব না। আমার অনেক কথা আছে তার সাথে আলোচনায় বসবো। আমি আরো কিছু কাজ আছে, কাজগুলো শেষ করার পরে তারপরে আমি এখান থেকে উঠবো। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর ভালো থাকবেন, সব সময় ভালো থাকবেন, এই কামনা আপনাদের ব্যক্ত করে সবার প্রতি আমার দোয়া রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।